আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 9 যেটা ছিল আলোর ঘটনা। সো এই অধ্যায়টার যে অনুশীলনী প্রশ্নগুলো ছিল তার আগ পর্যন্ত সকল বেসিক কনসেপ্টগুলো নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায় 9-এর অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের আলোচনাকে সামনে আগাই। সো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি আগে, আমি কিন্তু এখানে প্রশ্নগুলো পড়ে শোনাবো না, কারণ অনেকে বলো যে ভাই আপনি শুধুমাত্র রিডিং পড়ে যান। সো আসলে রিডিং পড়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য পড়াগুলা, এটাই হচ্ছে মূল বিষয়। আর এখানে শূন্যস্থান পূরণ যেগুলো রয়েছে কিংবা প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বেশি একটা পড়ে শোনাবো না। জাস্ট আমি তোমাদেরকে উত্তরগুলো দেখে দিব, তোমরা ভিডিও পজ করার পর ভিডিও পজ করে তোমরা উত্তরগুলো দেখে নিবা। এবং পাশাপাশি তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে অবশ্যই খুঁজে বের করবা বইয়ের চ্যাপ্টারের কোন অংশ থেকে কোন প্রশ্নের উত্তরটা করা হয়েছে। এতে করে যেটা হবে, তোমরা ভবিষ্যতে যখন পরীক্ষা হলে একটু আনকমন বা মানে রিয়ার প্রশ্নগুলো আসবে তখন কিন্তু তোমরা খুব সহজেই সেগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো এই কথাটাই বলার উদ্দেশ্য ছিল আমার। সো এবার চলো আমরা একটু উত্তরগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সো ফার্স্টে দেখো এখানে শূন্যস্থান পূরণ রয়েছে, এখানে 4টা শূন্যস্থান পূরণ রয়েছে এখানে, এবং এখানে বহুনির্বাচন প্রশ্ন রয়েছে 4টা। উত্তরগুলো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এখানে 1 নাম্বার 2 নাম্বার কোয়েশ্চেন রয়েছে, এবং এখানে 3 নাম্বার 4 নাম্বার কোয়েশ্চেনও রয়েছে। ঠিক আছে? এবং এখানে 5 নাম্বার কোয়েশ্চেনটা রয়েছে। 5 নাম্বার কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু ম্যাথমেটিক্যাল টাইপের কোয়েশ্চেন এটা। সো ম্যাথমেটিক্যাল টাইপ হলেও সমস্যা নেই, কারণ এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। সো এইগুলো তোমাদের কাছে কঠিন হবে না। সো এবার সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন 1 নং যেটা রয়েছে, 1 নংয়ের ক খ গ এখানে রয়েছে, এবং ঘ নাম্বারটা এখানে রয়েছে, এবং 2 নম্বর সৃজনশীলে ক খটা এই জায়গায় রয়েছে, এবং গ এখান থেকে শুরু হয়ে এই যে এতটুকু গ এবং এতটুকু ঘ রয়েছে। ঠিক আছে? সো মোটামুটি 2 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভিডিওটা পজ করে ভালোভাবে একটু দেখে নিবা, তাহলেই হবে। সো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।